ওনার কাছে জানাইতে পারবেন। মহিলা ওয়ার্কার যেহেতু বেশি, সব সমস্যাই তারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। অনেক সমস্যা আছে যেটা আপনাদের ভেরি পার্সোনাল ইস্যু, সেগুলো কিন্তু ওনাদের সাথে আপনাদেরকে কথা বলতে হবে, অথবা নার্স ম্যাডামের সাথে কথা বলতে হবে, অথবা ডাক্তার ম্যাডামের সাথে কথা বলতে হবে। ওনারা যদি মনে করে সমস্যাটা জানানোর প্রয়োজন, তাহলে আমাদের সাথে ওনারা শেয়ার করতে পারেন। আমরা এটা কথাবার্তা বলে যতটা ভালো মনে হয় এভাবে করা যেতে পারে, ঠিক আছে? তো আমাদের যে অভিযোগ বাক্সটা আছে, অভিযোগ বাক্সটা আমরা নর্মালি, যদিও অতটা আমরা রেগুলার খুলি না, তারপরেও আমাদের ব্যাপার আছে মঙ্গলবার শুক্রবার আমরা যদি করি। এই সকল এখন না করলেও অডিটের রাখতে আমরা যখন তখন ধর্মের অভিযোগ আছে, অনেক রকম মজার মজার গল্প পাই, হাসি কত কিছু দেখা। তো অভিযোগ তো আছে, সমস্যা তো আছে, সমস্যার বাইরেও মজার মজার দেখা হতে পারে, ঠিক আছে? নিজেরাই হাসি ধরা কর্মব্যস্ততার কামে থাকতে পারে, হাসি ধরতে। যাই হোক, জ্ঞান দেখেন, আমি কিছু দেখে ভালো লাগে খারাপ। যাই হোক, এই সমস্ত বিষয় আপনারা দেখতে পারেন। এইগুলার মানে মূল উদ্দেশ্যটা কি, অভিযোগ ব্যবস্থা বা এই যে বিষয়গুলো, এগুলার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে কাজের পরিবেশটা যাতে ভালো থাকে। যখন বাংলাদেশে গার্মেন্টস সেক্টর শুরু হয়, তখন কিন্তু এই যে অভিযোগ বা এই যে ধরনের বিষয়গুলো কিন্তু জানানোর কোনো ইয়ে ছিল না। এবং যখন গার্মেন্টস সেক্টর শুরু হয়, আজ থেকে অনেক অনেক বছর পূর্বে, তখন বাংলাদেশের কাজের চাপও ছিল, অর্ডারও ভালো দিত, আবার প্রতিযোগিতা কম ছিল, আবার আপনার মানুষ টাকা পয়সাও ভালো পাইত যারা চালাইতো কোম্পানি। এই কারণে তখন কিন্তু ওই জায়গাতে মাসের 1 তারিখে ঢুকতে আমার আছে 15 দিন পর ঠিক আছে? তখন কিন্তু নিয়ম কানুন অত ছিল না, বা অত শ্রম আইনের কঠোরতা ছিল না। আস্তে আস্তে দিন গেছে, সমস্যার সৃষ্টি হয়েছে। আগে কিন্তু মনে করেন যে যখন প্রথম গার্মেন্টস শুরু হয়, মানুষজনকে কিন্তু বেশি করে যারা ফিমেল ওয়ার্কার ছিল, মেয়ে যারা ওয়ার্কার ছিল, যারা ইনচার্জ ছিল বা যারা বিভিন্ন ধরনের বাজে পরিবেশ, মারধর হইতো,